কোথায় এসছো? কোথায় ঘুরতে এসছো? খিরাই ভ্যালি অফ ফ্লাওয়ার। এই যে, আর এই যে নায়িকা দাঁড়িয়ে আছে, আর এই যে নায়ক। ভ্যালি অফ ফ্লাওয়ার আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন বাগানগুলো দেখাচ্ছি আপনাদের, দেখুন। চলুন, এই ফুল কিনে সব যাচ্ছে, তোর এদিকে চল। ফুলের বাগান, বাইক নিয়ে চলে এসেছি আমরা। প্রায় আমরা রাধামণি থেকে 21 কিলোমিটার, যেহেতু আমার মেদিনীপুরে পূর্ব মেদিনীপুর নিমতৌড়িতে থাকি এখন, তো এটাতে আমাদের সুবিধা হয়েছে আসা। ফুলের বাগানগুলো দেখুন, পড়বে না? এই দেখুন গাঁদা ফুল, প্রচুর দোকানপাটও বসেছে ভিতরে। এই যে চারিদিকে শুধু ফুলের বাগান। প্যাকেটগুলো কত করে মাসি? 10 টাকা। আমাদের ওখানে এটা 40 টাকা দাম হবে, একটু পরে। এই দেখুন ফুলের বাগান, সুন্দর। শুরু, এটা স্টার্টিং। হ্যাঁ হ্যাঁ, এটা গাঁদা। হ্যাঁ, এই দেখো, এটা হচ্ছে এই ফুল, খুব সুন্দর হয়। ওদিকে নয়, এদিকে যাবো। সোনা কিনবে বলছিল, সে ঝুলিয়ে রাখা। দারুণ। এখানে গোলাপ দেওয়ার 5টা পুরোটা। আরেকবার একটু হাই করে দাও। এই আমাদের সঙ্গে ফুল দেখুন, সুন্দর লাগবে। গাইস দেখুন আপনারা কেমন লাগছে ফুলের বাগান। এদিক ওদিক। পাপা টাটা করো। তোমারটা ডুয়েল হয় না ক্যামেরা? হ্যাঁ, এই যে আমারটা হচ্ছে। সুন্দর বাগান দেখুন। কত করে ছাড়বেন? 20 টাকা করে। বানিয়ে দেবো সব যেমন বলবে। কোনগুলো এগুলো? ওই মোরগ ঝুটি গাছ? না, মোরগ ছুটি এটা না। আসার সময় নাও। চলো ওইদিকে দেখতে। একটু কম সম করুন। ফুলের দেশ। কোনটা? ওইটা ভালো করে দিন একটা। হ্যাঁ, ওই পাশে। হ্যাঁ, তোমার কোনটা ভালো লেগেছে? গোলাপটা একটু ভালো দিন। দেখুন এইটা হচ্ছে 20 টাকা হেয়ার ব্যান্ড। আমাদের ওখানে এক পিসের দাম 20 টাকা। 20 টাকা বেশি। এক পিসের দাম কত? 40 টাকা। আমি সেদিন বিয়ে বাড়ি যাবো বলে, হ্যাঁ, 50 টাকা না 60 টাকা দেখে নেবে একটা গোলাপ। সেই গোলাপটা আলাদা। ফুলের বাগান, সত্যি ফুলের বাগান। এটা পুরো স্টেশন, এটা খিরাই স্টেশনটা ওইদিকে না?
ওইদিকে এইদিকে খিরাই স্টেশন, এটা দিয়ে এইটা ট্রেন এইভাবে চলে যায়, এখান দিয়ে দেখা যায় ফুল বাগানটা, খুব সুন্দর লাগে। সবাই একটা করে হেয়ার ব্যান্ড করেছে। ওই ট্রেন আসছে, ওই যে ট্রেন যাচ্ছে, এটা হচ্ছে এইদিকে হচ্ছে খিরাই স্টেশন, আর এইদিকে হচ্ছে স্টেশন থেকে অনেকটা হাঁটা না? আচ্ছা 15 মিনিট। আমরা বাইক নিয়ে এসেছি, আমি জিজ্ঞেস করছি আর কি, স্টেশন থেকে 15 মিনিট। আপনাদের কি বাগান আছে এখানে? এখানে বাগানটা মল্লিকা মল্লিকা সবই ছিল, জানুয়ারিতে শেষ হয়ে গেছে আপনার? আচ্ছা, এখন তাহলে হচ্ছে কি কি ফুল? এখন যার নানি ছিল, যেমন ওখানে মল্লিকা আছে, ডালিয়া আছে, পম্পম আছে, এইগুলো সব আছে। আচ্ছা, এই ফুলটা 20 থেকে 1 মাস থাকবে, শুধু জলটা পাল্টাই, জলটা হালকা করে কাটতে হবে। এর চারা গাছ পাওয়া যাবে না? এখন চারা সেদিন চলে গেছে। বীজ হলে হ্যাঁ, অক্টোবরের দিকে এলে সুবাহু চারা পাওয়া যাবে। টবে রাখা যাবে? টবে হবে? টবে মানে অবশ্যই হবে, টবে হবে। তাহলে পরে একবার তো ফুলের থেকে সব লংজিভিটি ফুল একটু বড় দেখে দিন তো গোলাপটা। এইদিকে করো, এইদিকে। ফুলের বাগান, চারিদিকে ফুলের বাগান আর ফুলের বাগান। দেখুন বন্ধুরা কত ফুল। ভিডিও করবো? ভিডিও করছি তো। কত ফুল দেখুন, গাঁদা ফুল। এই গাঁদা ফুল আমাদের কলকাতায় একটুখানি দাম। দেখুন ট্রেন চলে যাচ্ছে, দেখুন ট্রেন যাচ্ছে। হ্যাঁ, ট্রেন চলে যাচ্ছে। এক্সপ্রেস ট্রেন, এটা এক্সপ্রেস ট্রেন। কি সুন্দর চলে যাচ্ছে। টাটা করে দাও, টাটা করে দাও, টাটা করছো? চলো চলো চলো, টাটা টাটা, চলো চল ওইদিকে চল, ওইদিকে চলো। তুমি বদমাশি করছিস তো? হ্যাঁ হ্যাঁ, বদমাশি করছো বাবা। হ্যাঁ, চলো চলো চলো, আসো আসো আসো। হ্যাঁ, টাটা চলে আসো। এবার এদিকে আসো, এদিকে যাবো, আসো। হ্যাঁ আসো। আমরা এখানে ডিএসএলআর দিয়ে ফটো শুট করি। তার পিস ফটো মাত্র 20 টাকা। এটা মোরগ ঝুটি, বুঝলে? প্রতিটা ফটো মাত্র 20 টাকা। পাপায় এছাড়াও ব্রাইড লেন্স দিয়ে সঙ্গী বলতে সুন্দর করে ফটো শুট করে থাকি। আমার জন্য এরকম একটা বাগান ঘর দিলে আমি প্রতিদিন ফুল পূজা দেবো। হ্যাঁ, এরকম একটা বাগান ঘর দিলেই হবে, এই ছোট্ট। আপনাদের মূল্যবান দিনকে ফুলের রঙে আরো রঙিন করে সাজিয়ে তুলুন। ধন্যবাদ। আমার একটা ফটো তুলে দাও। নমস্কার। আপনাদেরকে দেখাই ফুলের বাগানটা কি অসাধারণ। হ্যাঁ, ফুলে ফেলেছো বাবা? ফুলে ফেলেছো? থাক থাক, ওটা থাক, ওইটা পরেই চলো। হ্যাঁ, আনন্দ পেয়েছি ছেলে খুব। হাই টাটা করো, হাই করো একটু। কেমন লাগছে? আচ্ছা, সব খাবারের দোকান বসেছে সব। এখানে ডালিয়াগুলো শুকনো হয়ে গেছে, শুকিয়ে এসছে প্রায়। আয় বাবা, বাবায় আয় এদিকে, তুলো না।
তুলো না। বাবা ছিল না। ফুল তুলে আর ছুটছে আমাকে ছেড়ে, দেখো। থ্যাংক ইউ, আই লাভ ইউ। আই লাভ ইউ পাপা। চল। নিয়ে যায় ওরা। হ্যাঁ, গোলাপ সামনে বললো তো। এই সামনে, হ্যাঁ সামনে। তাহলে যাওয়ার সময় দেখবে। মোরগ ঝোটা। এটা কি কড়াই গাছ? না, এটা বিনস। বিনস। কি সুন্দর। পাপা, আই লাভ ইউ পাপা। না থাক, এর ভিতরে ঢুকিয়ে তুলবে। না, বাবাকে দিয়ে দেবে। তোমার যখন গার্লফ্রেন্ড হবে তুমি তখন দেবে। তুমি তো একটাও দাওনি। এই তো। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। আই লাভ ইউ। নষ্ট করবে না। দাঁড়া, দাঁড়াবি তো। আচ্ছা, আবার যা, আবার যা। আবার যা। আমার যদি বুলেট ট্রেন আর লোকাল পিছনে ধরলে থরি হবে। না না, এদিকে বাবা। পাপা এদিকে তাকাও, বাবা এদিকে তাকা। এদিকে তাকা, যাস না। শোনো। এদিকে তাকা, এবার তাকা, এবার তাকা। চলে। আমার দিকে, তাকা, তাকা। আমার দিকে আয়। তুমি যাও, তুমি যাও, না, না, আয়। যাও, কিছু বলবো না, না, বকবে। কিচ্ছু বলবো না। আয়, না, বেরো বেরো বেরো। ফুল তুলছে, দেখুন। এগুলো কি হিসাবে বিক্রি হয় দিদি? মানে কেজি, মালা গেথে করেন? আচ্ছা, এটা আপনার বাগান নাকি? এই পুরো গাঁদা এটা? এটা দিদির বাগান। সব ফুল তুলে নেবে? না না, যেগুলো বড় সাইজগুলো তুলছে, ছোটগুলো রেখে দেবে। দেখুন, ফুল তোলাটা আওয়াজ হচ্ছে, দেখেছো? পটপট করে। কত ফুল। মালা কিরকম দাম বিক্রি হয় দিদি? আচ্ছা, না এক পিস পিস হিসাবে? এখন কিরকম দাম? দেখুন, এখানে সব ফুল তুলছে, ফুলের বাগান চারিদিকে। জায়গাটা খুব সুন্দর, সত্যি ভ্যালি অফ ফ্লাওয়ার। ওটা গুছিয়ে দেবো তোমাকে? I love you. I love you, Papa. I love you. I love you. I love you. এইখানে তো, এই জায়গাটা। থাকবে না তো? হ্যাঁ,
শুভশ্রী সাঁতরা খুব ফুল ভালোবাসে, আজকের মনটা খুশি হয়ে গেছে ফুলের বাগানে এসে। সুপ্রিয় সর্দার এত ফুল আছে, একটাও ফুল লেখেনি, দিতে জানে না। এইখানে যাও, একটা ফটো তুলে না দিচ্ছি। যদি কিছু বলে, কিছু বলবে না। ওই দেখো তোমার ছেলে, দেখো আপা, তোলো না, আবার চলে এসো। ওই দেখো এইখানে এই ফুলটা আনকমন। আশাই নদী, কংসাবতী নদী বলা হয় এটা। কংসাবতী নদীটা দেখছি, কংসাবতী নদী দেখুন, এঁকে মেঁকে চলে গেছে পুরো একদম পাঁশকুড়া হয়ে পূর্ব মেদিনীপুর। কংসাবতী নদী সরু ছোট হয়ে গেছে। এই জায়গাটা ভ্যালি অফ ফ্লাওয়ার বলা হয়, কিন্তু এখানে বর্ষাকালে নাকি এক মানুষ জল থাকে, এতটাই নিচু। সুন্দর জায়গাটা, কিন্তু বর্ষাকালে অনেক জল হয়ে যায়, জলে পুরো ডুবে থাকে। গোলাপ চাষটা হয় না, আর সব রকম ফুলের চাষ হয়, আলু, পেঁয়াজ, মূলো সব চাষ করে এখানে। খুব সুন্দর লাগবে, আপনারা যদি আসেন ভালো লাগবে আশা করি। ফুলের মেলা, আমরা এসেছিলাম ফিরাইতে, এবার আমরা চলে যাচ্ছি। কংসাবতী নদীর ধারে কত ফুল ফুটে আছে, এটা কংসাবতী নদী। এদিকে সব ফুল, চন্দ্রমল্লিকা, লাল, কেশারি, সাদা আর সবুজ। এই সাদা ফুল, দোকানটা ফুলের মেলা, দোকানটা ফুলের মেলা। ওইদিকে দূরে ফুল। বাবাকে বল। হ্যাঁ, বাইক বা 4 চাকা নিয়ে আসলে এখানে সরাসরি নিচে নেমে যাবেন, গিয়ে ফুল। হ্যাঁ, যাদের বাইক বা 4 চাকা আছে তারা নেমে যাবে একদম সোজা, নেমে গিয়ে হেঁটে একদম ফুলের বাগান দেখে আবার ঢুকে যাবে। এই রাস্তা ধরে আমরা আসলে এই সাইডে এই ফুলের বাগানগুলো দেখতে পাবো। গাঁদা ফুল, এই যে কংসাবতী নদীর পাশেই ফুলের বাগান চাষ। হ্যাঁ, বাঁশ গাছের জঙ্গলও প্রচুর। আমরা মেন জায়গা থেকে ঘুরে চলে যাচ্ছি। এই রাস্তা বাইক নিয়ে বা 4 চাকা নিয়ে আসলে এই রাস্তার ধারে এরকম ফুলের বাগান করে, নদী বাঁধের পাড়ের রাস্তা। মানে বাইকে আসলে বা 4 চাকায় আসলে এই উপভোগটা করা যাবে, কিন্তু এমনি ট্রেনে আসলে এগুলো দেখতে পাবে না। এই আমাদের ড্রাইভার সুপ্রিয় সর্দার, আমি আর আমার ছেলে প্যাসেঞ্জার, তাই তো? এখানে কিন্তু বাস যায়, আর রাস্তাটাও সুন্দর, পুরো কংসাবতী নদীর মানে পাড় দিয়ে। কংসাবতী নদী বলে, কাঁসাই নদী বলে। এই যে নদীর ওপাশটাও দেখুন ফুল কত, চন্দ্রমল্লিকা সাদা হয়ে ফুটে আছে। ওই রে বাবা, কি সুন্দর দেখেছ? ওই সাইডটা দেখো, ছোট মনে হচ্ছে, কিন্তু ওখানে গেলে বিশাল বিশাল বড় বড় ফুল। আমরা ফুলও নিয়েছি, বড় বড় ফুল। এই কংসাবতী নদীর ধার এইভাবে বেঁকে গেছে, ওই দিয়ে আসছে নদীটা, এসে এই যে ফুলের বাগান, কত ফুলের বাগান, ফুল ছিল শেষ হয়ে গেছে এখন। এই যে নদীটা বেঁকে গেছে একদম। আচ্ছা, আর বাঁশঝাড়টা দেখুন শুধু, নদীর ধার বরাবর বাঁশ ঝাড়, মানে এখানে বাঁশ গাছ ভর্তি। আসলে নদীর জলটা পায় না, এখানে তো দোআঁশ মাটি, উর্বর মাটি। পাহাড়ি এলাকার মধ্যে
ফিল পাবেন। অনেকটা উঁচু রাস্তাটা, বাড়িগুলো দেখুন কতটা নিচে, অনেকটা নিচে, পুরো দোতলা ওপরে আছি আমরা। এগুলো নাকি জলে ডুবে যায়। এই ফুল লাগছে, এগুলো দু মাথা জল থাকে বর্ষাকালে। এগুলো ডুবে যায়, এগুলো ডুবে। না এদিকে নদী না, ওই জন্য এদিকে ডুবে যায়, এদিকে ডুবে না, এদিকে নদী ইয়ে তো। দেখাচ্ছি তো, এটাও অনেকটা নিচু, কিন্তু এই বাঁধটা ওই জন্য করা যাতে এই পাশে বন্যা হলে এ পাশে যাতে না জল যায়, সেই জন্য। এই জন্য রাস্তাটা চওড়া করা, উঁচু করা, বুঝলে? দাদা, কিন্তু এদিকে তাও বন্যা হয়, এদিকে বন্যা হয়, অনেকটাই নিচু, কলকাতার মতো নিচু, অনেকটা নিচু, অনেক নিচু, অনেক নিচু, শুধু বাঁশঝাড়, শুধু বাঁশঝাড়। এখানে একটা মেলা হচ্ছে, না মেলা না বিয়ে বাড়ি, রিসেপশন। এখানে একটা মন্দির আছে, আমি তো এটাকে ভাবছি মেলা। এটা মেলা, বিয়ে বাড়ি গো, পুরো মেলার মতো না? ফুল আর ফুল, এখানেও ফুল আছে, ফুলও মানে বীজ দিয়েছে। জিপসিও চাষ হয় এখানে, সব কিছু। গোলাপটা একটু কম দেখলাম, আর রাস্তা অনেক টারা বাঁকা। অনেক নিচু, অনেক নিচু। মানে এটা দুতলা সমান আছে রাস্তাটা। জিপসি দেখো, জিপসি কত দাম? হ্যাঁ কলকাতা কিছু করবি? আচ্ছা, ছেলে এবারে হিসু করবে, দাঁড়াতে হবে। এই যে মাঠ, খেলার মাঠটা দেখুন কত নিচু। হাই গাইস, আজকে আমার ফ্যামিলি দেখো। পাপা ভালো লাগছে? চলো, আজকে আমরা এসেছিলাম খিরাই। এখন আমরা দেখাচ্ছি আপনাদেরকে কংসাবতী নদী, ওদিকে পাড় ধরে আমরা যাচ্ছি। এই যে জিপসি ফুলের বাগান, পাড় ধরে কংসাবতী নদীর হ্যাঁ পাড়। কংসাবতী নদীকে নিয়েই যাচ্ছি সঙ্গে করে। ওই যে ফুল, আমরাও ফুল কিনেছি। জল পুরো সবুজ, ওখানে এই জল এই রাস্তা অব্দি উঠে আসে। এই যে আমাদের ড্রাইভারের কেমন লাগলো? ভালো। ড্রাইভার আমাকে ফুলের তড়া দিয়ে প্রপোজ করেছে, তাই তো? এই যে তোমার কেমন লাগলো? ভালো লেগেছে। রাস্তাঘাট অনেক নিচু, কংসাবতী নদী, তার পাশে বাড়ি। এই বাড়িগুলোয় কিন্তু জল জমে উঠে যায়, নিচের তালা যারা থাকে জল জমে যায়, সবাই এই জন্য উপরের তালা এসে থাকে। ব্রিজে, কংসাবতী নদীর ব্রিজ। এদিকে দিয়ে না তো না, আমরা ব্রিজে আসছি। হ্যাঁ 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 জয়কৃষ্ণপুর দেখো, জয়কৃষ্ণপুর থেকে ঢুকে যেতে হবে, ওইদিকে খিরাই যাওয়ার রাস্তা। এবার এই ব্রিজটা পেরোলেই জয়কৃষ্ণপুর, এই যে
ব্রিজটা শেষ আর যাই ব্রিজটা দেখো, ব্রিজটা কংসাবতী নদী। কংসাবতী নদী এই যে নদীর জল, নদীটাও সুন্দর, ছোট্ট সুন্দর মিষ্টি জলের নদী। আমরা মেন রাস্তায় উঠে গেছি, মেন রাস্তায় উঠে গেছি। টাটা বাই বাই কিরাই, টাটা কিরাই, টাটা কিরাই। বাই বাই। ড্রাইভার টাটা করে দাও, টাটা। আর তোর খুব রাগও নাকি? খুব রাগ? পেঁয়াজ খাবে, লঙ্কা খাবে, ওর মার কাছ থেকে কেড়ে কেড়ে সব খেয়ে নিচ্ছে। রাধামণির বিরিয়ানি, চিকেন চাপ, মিক্সড ফ্রাইড রাইস।